২০ বছর কোমায় থাকার পর মৃত্যুর মধ্য দিয়ে দীর্ঘ সংগ্রামের মর্মান্তিক অবসান ঘটল আরবের ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদের। তিনি ছিলেন প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজের পুত্র। একটি দুর্ঘটনার ফলে কোমায় চলে গিয়েছিলেন আল ওয়ালিদ। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ২০ বছর আগের একটি মর্মান্তিক ঘটনা। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন ২০০৫ সালে সৌদি আরবের প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। সেই মুহূর্তে আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়েছিল। জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসা নজরদারিতে রাখা হয়েছিল। এরপর প্রায় ২০ বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা গিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই পুরো সময় জুড়ে প্রিন্স খালিদ বিন তালাল বিন আব্দুল আজিজ তার সন্তানের লাইফ সাপোর্ট খুলে ফেলার দৃঢ় বিরোধিতা করে এসেছেন। জীবন মৃত্যু আল্লাহর হাতে, সন্তানকে নিয়ে এমন অটল বিশ্বাসই প্রকাশ করে এসেছেন তিনি। আর পিতার সেই বিশ্বাসের বাতিঘর অন্ধকারে ঢেকে দিয়ে ১৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান আরবের ঘুমন্ত রাজপুত্র প্রিন্স আল ওয়ালিদ। সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে প্রিন্স খালিদ নিজেই তার পুত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে খবর আসে গণমাধ্যমগুলোতেও। মাত্র ৩৬ বছর বয়সে টানা ২০ বছর ঘুমিয়েই পৃথিবীর পথে জীবনযাত্রা শেষ হলো এই যুবরাজের। সৌদির এই যুবরাজের এ অবস্থা দেশে ও বিদেশে বিপুল মানুষের সহানুভূতি কুড়িয়েছিল। বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ প্রিন্স আল ওয়ালিদের কাহিনী অনুসরণ করে আসছিলেন। অবশেষে প্রিন্সের এই করুণ কাহিনী শেষ হলো। জানা গেছে ২০ জুলাই আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে প্রিন্স আল ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে। চলতি বছরের জুনে ঈদুল আজহার তৃতীয় দিনে প্রিন্স খালিদ তার অপর দুই পুত্রকে নিয়ে প্রিন্স আল ওয়ালিদকে দেখতে গিয়েছিলেন। অসুস্থ সন্তানকে দেখার ওই মুহূর্ত দিয়ে তাড়িত হয়ে প্রিন্স খালিদ তার পুত্রের আরোগ্য কামনায় হৃদয়স্পর্শী একটি আন্তরিক প্রার্থনা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, প্রিন্স আল ওয়ালিদের শেষকৃত্যের অনুষ্ঠান ২০ জুলাই থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।